প্রথমেই আপনাদের প্রথম আলো বার্তার পর্দায় সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আপনাদের গত 28শে ফেব্রুয়ারি বলেছিলাম যে আগামীকাল অর্থাৎ 29 তারিখ দীঘা যাচ্ছি, কারণ 30 তারিখ উদ্বোধন হলো সে দীঘা শ্রী শ্রী জগন্নাথ প্রভুর মন্দির। আপনাদের বলেছিলাম লাইভ এবং নিউজ দেখাবো, যথারীতি আপনারা দেখেছেন এবং আনন্দ পেয়েছেন। সব থেকে বড় কথা, সেই দীঘায় জগন্নাথ প্রভুর মন্দিরের মূর্তি দেখেছেন। আমি আসছি আজ অন্য প্রতিবেদন নিয়ে, দেখতে থাকুন। আমি অমর চ্যাটার্জি। এবারে আসছি আমি অন্য খবরে। মাধ্যমিক রেজাল্ট বেরিয়েছে। ঈশানী চক্রবর্তী 693 তার প্রাপ্ত নাম্বার। আমরা প্রথম আলো বার্তার পর্দায় সেই ঈশানী চক্রবর্তীকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আসুন, আপনাদের আমি নিয়ে যাচ্ছি সেই মাধ্যমিক পরীক্ষা 2025-এ সেই মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ঈশানী চক্রবর্তী। চলুন তার বাড়ি, তারা কি বলছে আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। সেই ঈশানী চক্রবর্তী যে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে, শুধু তাই নয়, 693 নাম্বার পেয়ে একটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তার নাম লিখে দিল। সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। এইবার আপনাদের একটা অবাক করা কাণ্ড দেখাচ্ছি, যেটা খুব সেন্টিমেন্টাল, যেটা একটা মানবিকতার পরিচয়। হ্যাঁ, আমি আপনাদের নিয়ে যাচ্ছি বুদবুদ থানার মানকর গ্রামীণ হাসপাতালে। কুড়িয়ে পাওয়া সদ্যজাত উদ্ধারকে করতে এসে স্থানীয় মহিলাদের বাধার মুখে শিশু কল্যাণ দপ্তর। চরম উত্তেজনায় বুদবুদ থানা মানকর গ্রামীণ হাসপাতাল। স্থানীয় মহিলারা কল্পনার দাবি, তারই প্রথম সেই বাচ্চাটিকে পড়ে থাকতে দেখে। তাদের দাবি বাচ্চাটিকে তারা দত্তক নেবেন, কিছুতেই সে শিশু কল্যাণ দপ্তরের হাতে দেবেন না। দেখেছেন, একটা শিশু পড়েছিল, যে মহিলা মা হতে পারেনি, সে মায়ের আবদার নিয়ে, মায়ের দাবি নিয়ে সে শিশুটিকে বুকে তুলে নিতে চাইছে, তাকে মানুষ করতে চাইছে। সেই মানবিকতার কারণে শিশু কল্যাণ দপ্তরের হাতে টোটাল গ্রামবাসীরা এক হয়, এক হয়ে সেই মহিলার পাশে দাঁড়ান এবং যাতে ওই শিশু বাচ্চাটি সে দত্তক হিসেবে নিতে চায় এবং সমস্ত রকম আইনে কারুকার্য থেকে সমস্ত কাজকর্ম করে সাথে সে দত্তক নেয়, সেই নিয়ে প্রতিবাদ শুরু হয়েছে সেই জায়গায়। আপনাদের বলে দিচ্ছি সেই বুদবুদ থানা এলাকা। এইবার দেখুন, আমাদের প্রতিনিধি সেখানে সরাসরি ছিল। সে যে মহিলা প্রথম দেখতে পেয়েছে, যে মা হতে চায়, সেই মা বাচ্চাটাকে মানুষ করতে চায়, তার সাথে ছিল তর্কাতর্কি এবং তার সাথে মহিলার সাথে টোটাল গ্রামবাসী ছিল। এইবার দেখুন, শিশু কল্যাণ দপ্তরের সাথে সারা গ্রাম ভাগ হয়ে গেল। সারা গ্রাম একদম উত্তেজনা ছটফট করছে শিশু কল্যাণ দপ্তরের সাথে, কোনো আধিকারিকদের সাথে, যাতে বাচ্চাটাকে না নিয়ে যায়। দেখুন, আমাদের প্রতিনিধি সরাসরি সেখানে ছিল, সেই দৃশ্য সরাসরি দেখুন। এইবার দেখাচ্ছে একটা অবাক করা কাণ্ড, আপনারা অবাক হয়ে যাবে। হ্যাঁ, বিজেপি পাকিস্তানের পতাকা লাগানো বিজেপি দুই বীর পুরুষ জেল থেকে মুক্তি পাওয়ার পর বিজেপির নেতারা এই দুজনকে ফুলের মালা দিয়ে বরণ করলো। হ্যাঁ, বিজেপির দুইজন বীর পুরুষ, তারা পাকিস্তানের পতাকা নিয়ে গাড়িতে লাগিয়ে যাচ্ছিল, তাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে এবং জেল থেকে বেরোবার পর
বিজেপি কর্মীরা তাদেরকে গলায় মালা দিয়ে যেন দেশ জয় করে এলো, তাদেরকে গলায় মালা দিয়ে আলিঙ্গন করছে। দেখুন, সেই ছবি আমাদের প্রথম আলো বার্তার পর্দার প্রতিনিধি সেখানে ছিল, সরাসরি ধরে নিল সেই দৃশ্য। আমি নিয়ে যাচ্ছি একটা সাংঘাতিক খবর। তৃণমূল কংগ্রেসের বিধায়ক সৌগত রায়, তিনি হাসপাতালে ভর্তি, বেশ কয়েকদিন ধরে তার শরীর খারাপ, বার্ধক্য জড়িত রোগে। আজকে মেন হচ্ছে মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী এবং মদন মিত্র, হ্যাঁ, যিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন, পরিবহন মন্ত্রী, সেই মদন মিত্র আজ সৌগত রায় বাবুকে দেখতে গেলেন হাসপাতালে। সরাসরি দেখুন তাদের মধ্যে কথোপকথন। আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে নিল আমাদের পর্দায়, সরাসরি দেখুন। এইবার আসছে অন্য খবরে, সাংঘাতিক খবর, একদম ব্রেকিং খবর। বেআইনি অস্ত্র কারবারে যুক্ত থাকার অভিযোগে বিপুল পরিমাণ তাজা কার্তুজ সহ বসিরহাট থেকে বেঙ্গল স্টেপের হাতে গ্রেপ্তার 2 অস্ত্র ব্যবসায়ী। ধৃতদের নাম দীপজিৎ সেন এবং কাজল মুখোপাধ্যায়। দুজনেই বসিরহাট থানা এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 2টি 7mm পিস্তল ও 252টি রাউন্ড গুলি, বিভিন্ন ধরনের কার্তুজ। ধৃতদের আজ বসিরহাট আদালতে পেশ করা হবে। মনে পড়ছে সেই আপনাদের দেখিয়েছিলাম বসিরহাট নিয়ে, উত্তাল বসিরহাট, সেই বসিরহাট উত্তাল এখনো থামেনি। সেখানে আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে, 252টা কার্তুজ পাওয়া গেছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, ভয়ঙ্কর খবর, সরাসরি দেখুন। তাহলে দেখলেন আজকের একদম প্রথম আলো বার্তার পর্দায় বেশ কয়েকটা প্রতিবেদন দিলাম। তার মধ্যে আজকের প্রথম হেডলাইন থাকছে, কুড়িয়ে পাওয়া সন্তানকে এক মহিলা, যার বাচ্চা নেই, সে দত্তক নেবার জন্য সেই সরকারি আধিকারিকদের সাথে তর্ক বিতর্ক জড়িয়ে উঠল। শুধু তাই না, সারা গ্রাম সেই মহিলার পাশে আছে, যাতে সে মায়ের ভূমিকা পালন করে এবং সেই বাচ্চাটিকে যেন বড় করে। মায়ের মন বড় মন, হ্যাঁ, সেই মা সেই অনাথ শিশুকে কোলে নেবার জন্য সে সেই সরকারি আধিকারিকদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে উঠল। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি।